নমস্কার, জয় মা কালী চ্যানেলে আবার আপনাদের সামনে আমি অ্যাস্ট্রোলজার পার্থ চক্রবর্তী। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো, যদি কারো বাস্তুতে যদি কারো বাস্তুতে তন্ত্রক্রিয়া, যেটাকে বলা হয় নেগেটিভ এনার্জি, তন্ত্রক্রিয়া করা হয়, সেটা চালান করেই করা হয়, তন্ত্রক্রিয়া করা আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? যদি কারো বাড়িতে বাস্তুতে তন্ত্রক্রিয়া করা থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে, সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো আপনাদের সাথে। তো প্রথমত বলে রাখি, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। আমি বলবো না একবারের জন্য যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের ভালো লাগলে পরে আমার ভিডিওটা দেখবেন, ভালো না লাগলে পরে আমার ভিডিও দেখার দরকার নেই। আমি যা বলি আমি সত্যি বলি, আমি মিথ্যে কথা কোনোদিন বলি না। তাই আজকে টপিকে আসি। টপিকটা হচ্ছে আমাদের বাস্তুতে যদি তন্ত্রক্রিয়া করা থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের বাস্তুতে তন্ত্রক্রিয়া করা আছে। তাহলে আমি চলে যাই প্রথমে মূল বক্তব্য, যে প্রথমে আপনারা একটা কাচের গ্লাস নেবেন আর দশকর্মা দোকান থেকে হর্তকি কিনে নিয়ে আসবেন। সেই হর্তকি একটা কাচের গ্লাসে জল নিয়ে শনিবার বা মঙ্গলবার কাজটা করলে খুব বেটার, খুব ভালো হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো শনিবার বা মঙ্গলবার দিন সেই কাচের গ্লাসে জল নিয়ে একটা হর্তকি কাচের গ্লাসে দিয়ে আপনারা যে কোনো বাড়ি মানে বাস্তুর দক্ষিণ দিকটায়, দক্ষিণ দিকে রেখে দেবেন। দক্ষিণ দিকে রেখে দেবেন, দেখবেন পরের দিন সকালবেলা যদি জলটা রেড কালার হয়ে যায়, একদম রেড হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে, লাল, তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জা আছে, নেগেটিভ শক্তি আছে, বাড়িতে তন্ত্রক্রিয়া করা আছে। আর যদি মনে হয় যে না কিছুটা আবহাওয়া দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে হালকা আছে, আছে হালকা আছে। বুঝাতে পারলাম? এই একটা টোটকা বললাম। আর একটা না হলে কাজ করবেন, দুটো বাজার থেকে পাতি লেবু নিয়ে আসবেন। পাতি লেবু চেনেন তো? সেন্টওয়ালা লেবু নয়, পাতি লেবু, যেটা গোল আকারের হয়, সেই লেবুটা নিয়ে এসে দুটো নিয়ে আসবেন। দুটো লেবু নিয়ে এসে আপনারা একটা লেবুকে আপনার মাথার অ্যান্টি ক্লক ঘোরাবেন, আপনার মাথার উপর অ্যান্টি ক্লক ঘোরাবেন। ঘোরানোর পর ওই লেবুটিকে একটা দক্ষিণ দিকে রেখে দেবেন, একটা উত্তর দিকে রেখে দেবেন। একটা ঘোরাবেন, একটা ঘোরাবেন না। পরদিন বা তার পরের দিন গিয়ে দেখবেন, সেটা শনিবার বা মঙ্গলবারই করবেন, যে কোনো শনিবার হতে পারে অথবা মঙ্গলবার হতে পারে। দেখবেন যে লেবুটাকে আপনি অ্যান্টি ক্লক ঘুরিয়ে দক্ষিণ দিকে রেখেছেন সেটার উপরে আপনার ছাতা পড়ে গেছে, কিছু কিছু দাগ হয়ে গেছে।
তার চামড়ার উপর দাগ হয়ে গেছে, স্যাঁতসেঁতে হয়ে গেছে, যেটাকে বলা হয় ফাঙ্গাস, ফাঙ্গাস টাইপের হয়ে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জা আছে। এবং আরেকটি যেটা রেখে দিয়েছিলেন একই সঙ্গে, যেটা কিছুই করেননি, দেখবেন ওটাতে কিছু হয়নি, ওটা যেরকম রাখবেন হয়তো শুকিয়ে যাবে একটু, জাস্ট কালারটা একই থাকবে, হয়তো একটু চুপসে যাবে, মানে টান টান গুলো সেটা একটু ছেড়ে দেবে। কিন্তু যেটাকে অ্যান্টিক্লক ঘোরালেন সেটা কিন্তু ব্ল্যাক টাইপের হয়ে যাবে, গায়ে ছোপ ছোপ পড়বে, প্লাস দেখবেন স্যাঁতসেঁতে হয়েছে, শ্যাওলা টাইপের হয়ে গেছে, সাদা কালারের ধূসরের রঙের হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং নতুবা অনেক সময় দেখা যায় যদি নেগেটিভ এনার্জিটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কালো একদম কুচকুচে হয়ে যেতে পারে। তাহলে এভাবে আপনারা বুঝতে পারবেন যে বাড়িতে আপনার বাস্তুতে কেউ কিছু করেছে কিনা, যে আপনার বাস্তুতে ক্ষতি করা আছে কিনা। এই দুটো কাজ করুন, আপনারা নিজেরাই বুঝে যাবেন। তারপরে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন, আমি যাতে আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের যাতে বুঝাতে পারি, আপনাদের যাতে কাজে আসতে পারি, সেই অনুপ্রেরণাটা আমাকে যোগাবেন। আপনাদের অনেক ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। অনেক সময় কাজের চাপের জন্য আমি দিতে পারি না, তবুও আমি চেষ্টা করব যে আপনাদের প্রত্যেক দিন যাতে আমি এরকম কয়েকটা টোটকা দিতে পারি। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।